আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি রেসিপি দেখার জন্য। আজকে আপনাদের সাথে শেয়ার করব সজনে ডাঁটা দিয়ে মুখে স্বাদ লেগে থাকার মতো একটি রেসিপি। এই রান্নাটি যদি আপনারা বাসায় রান্না করেন, বারবার রিকোয়েস্ট করবে রান্না করতে, এতটাই সুস্বাদু হয়। আশা করি আপনারা পুরো ভিডিওটি দেখবেন। রেসিপিটি আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে এবং সহজ লাগবে। চলুন দেখে নিই পুরো রেসিপি। এই রান্নাটি করার জন্য এখানে আমি 350 গ্রাম সজনে ডাঁটা নিয়েছি। আর এই সজনে ডাঁটাগুলোকে খোসা ছাড়িয়ে নিব ঠিক এইভাবে। সবগুলো সজনে ডাঁটার খোসা ছাড়িয়ে নিয়েছি আর আমি এইভাবে টুকরোগুলো করেছি। তারপর ধুয়ে পানিটা ঝরিয়ে নিব। আর নিয়েছি এখানে একটি বেগুনটাকে আমি টুকরো করে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো যেভাবে খুশি সেভাবে এই টুকরোগুলো করে নিতে পারেন। তারপর এখানে ছোট সাইজের 2টা আলু আমি কেটে নিব। আলুগুলো ঠিক এইভাবে কেটে নিয়েছি। তারপর আলুগুলোকে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিব। এখন চলে আসলাম রান্নায়। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যান গরম হয়ে যাওয়ার পর 2.5 টেবিল চামচ সরষের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে যাওয়ার পর 3টা শুকনো মরিচ দিয়ে দিলাম। 2টা তেজপাতা দিয়ে দিলাম 2 টুকরো করে। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর যখন খুব সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে তেজপাতা এবং শুকনো মরিচ থেকে, দিয়ে দিচ্ছি এখানে কালো জিরা। আমি এখানে আধা চা চামচের চেয়ে কম কালো জিরা দিয়েছি। আর কালো জিরাটাকে ফোড়ন তুলে নিব। যখন কালো জিরাটা খুব সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে তখন আমি দিয়ে দিলাম এখানে আলুগুলো। আর আলুগুলো দেওয়ার পর চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে প্রায় মিনিট খানিক ভেজে নিয়েছি। মিনিট খানিক আলুগুলোকে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি বেগুনের টুকরোগুলো। আর এই বেগুনগুলো দেওয়ার পর আবারও 2 মিনিটের মতো ভেজে নিব। চুলার আঁচটা আমি মিডিয়াম আঁচে রেখেছি। ফুল আঁচে রাখলে দেখা যাবে কালো জিরাগুলো বেশি পুড়ে যেতে পারে। 2 মিনিটের মতো ভেজে নিয়েছি। তো বেগুন আর আলুগুলো কিন্তু মোটামুটি ভাজা হয়ে গিয়েছে, এর চেয়ে বেশি ভাজার কোনো প্রয়োজন নেই। এখন দিয়ে দিব এখানে পরিমাণ মতো লবণ। ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ। মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ। হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি এখানে আধা চা চামচ। জিরা গুঁড়া দিয়ে দিলাম এখানে 1/4 চা চামচ। সবগুলো মশলাকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। দিয়ে দিব এখন সজনে ডাঁটাগুলো। আর এখানে আমি বড় সাইজের একটা টমেটো এরকম টুকরো করে তারপর দিয়ে দিলাম। সব কিছু একত্রে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দিব এখানে 2 টেবিল চামচের মতো পানি, যাতে করে মশলাগুলো পুড়ে না যায়। তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি মিডিয়াম আঁচে 2 মিনিট। এখন আমি ঢাকনাটা তুলে আবার একটু নেড়ে দিব। আর এখানে সর্ষে বাটা দিয়ে দিব। আমি সাদা এবং কালো সরিষা 2টা মিলিয়ে এখানে বেটে নিয়েছি। 1.5 টেবিল চামচ দিয়ে দিচ্ছি সরিষা বাটা। তারপর ভালো করে সব কিছু একত্রে নেড়ে আবারও রেখে দিচ্ছি 40 থেকে 45 সেকেন্ড। তো কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে আমাদের এখানে সব কিছু কিন্তু সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে। আর কষাতে হবে না। এখন আমি 1 কাপের মতো পানি দিয়ে দিব। আর পানির পরিমাণটা কিন্তু এই রান্নায় বেশি দেওয়ার দরকার নেই। 1 কাপ পানি দিলেই হবে। এই রান্নাটা কিন্তু মাখা মাখা হবে। আর 4টে কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করছি ফুটে আসা পর্যন্ত। কিছুক্ষণ পর যখন ফুটে এসেছে আমি নেড়ে তারপর চুলার আঁচটা মিডিয়াম আঁচে করে দিয়ে অপেক্ষা করব সজনে ডাঁটাগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। প্রায় 5 মিনিট পর সব কিছু কিন্তু সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এই যে দেখুন, আলু বেগুন এগুলো তো আগে দিয়ে সিদ্ধ হয়ে গিয়েছে আর সজনে ডাঁটাগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। আর এরকম মাখা মাখা অবস্থায় চুলা থেকে নামিয়ে নিব। আর ঠান্ডা হওয়ার পর কিন্তু অনেকটা মাখা মাখা হয়ে গিয়েছে, নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন। আর এই রান্নাটা কিন্তু ঠিক এরকম মাখা মাখা হয়। সজনে ডাঁটার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাবেন। আপনারা একবার হলেও এভাবে রান্নাটি করে দেখবেন। অসম্ভব মজার হয় খেতে গরম ভাতের সাথে। আজকের এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাথেই থাকবেন।
রেসিপিটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন।